মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত লক্ষ্য এখনো অর্জিত হয়নি। এই লক্ষ্য অর্জনে চেষ্টা চালিয়ে যাবার কথা বলছেন রাজনীতিবিদরা। গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় ঐক্যমতে পৌঁছাতে হবে মত দিয়ে বেশিরভাগ রাজনীতিবিদ চাইছেন ভোটের অধিকার নিশ্চিত করতে। আমিনুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন তাপস কর্মকার। ভোরের আকাশে সূর্যের এই উজ্জ্বলতা 2024-এর বিজয় দিবসের, যখন হাজারো মানুষ শ্রদ্ধা আর ভালোবাসা নিয়ে জড়ো হয়েছেন জাতীয় স্মৃতিসৌধে। স্বাধীনতার 53 বছরে কি অর্জন হলো, কতটা অর্জিত হলো রাজনৈতিক স্বাধীনতা? বাংলাদেশকে নতুন করে গড়তে হবে, গরিব মেহনতি মানুষের মুক্তি দিতে হবে। সবাই শিক্ষা, সবাই ভাত, সবাই কাপড়, সবাই বাসস্থান, সবাই শিক্ষা, সবার কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। মানুষের চাহিদা মতো পরিচালনা করা হয় নাই, তার কারণেই মানুষের বিক্ষোভের কারণে বৈষম্য বিরোধী আন্দোলনে সফলতা এসেছে। গণতন্ত্রের দাবি নিয়ে লড়াই করে যাওয়া রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা মানুষ ফিরে পাক ভোটের অধিকার। অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত জনগণের মালিকানা জনগণের হাতে ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন, তত বাংলাদেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র চলছে সকল ষড়যন্ত্র বেড়াজাল ছিন্ন করে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। যেই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল আমাদের পিতামহরা, সেই আমাদের তাৎপর্য কিন্তু এখন পর্যন্ত বাস্তবায়ন হয় নাই। এগুলো শুধু প্রত্যাশার মধ্যেই রয়েছে। শহীদদের স্মরণের সাথে সবাই সোচ্চার ছিলেন দেশের গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা নিয়েও। সংস্কার করব, কিন্তু সংস্কারের পাশাপাশি যদি সুশাসন নিশ্চিত করতে না পারি, তাহলে এই সরকারের প্রতি মানুষের যে আস্থা এবং বিশ্বাস সেটা থাকবে না, সেটা নষ্ট হয়ে যাবে। কোনো চাপিয়ে দেওয়ার তফসিল বা শিডিউলটা কেউ মেনে নেবে না। এটি রাজনৈতিক দল হচ্ছে এই নির্বাচনের ক্লায়েন্টদের সাথে আলাপ করে যিনি এই হোস্ট, তাকে এটা নির্ধারণ করতে হবে। বিদ্যমান ব্যবস্থাকে বদলে নতুন করে গড়ার কথা বলেন তরুণ প্রজন্মের রাজনৈতিক প্রতিনিধিরা। আমরা যদি আজকের এই মুক্তিযোদ্ধাদেরকেও স্মরণ করি, এই দেশের কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ কেন জীবন দিয়েছিল? একটা বৈষম্যহীন গণতান্ত্রিক একটা ইনক্লুসিভ সমাজ চেয়েছিল। রাজনৈতিক দলগুলো কিন্তু বিভিন্ন সময় সেটা আসলে বাস্তবায়ন করে নাই। পূর্বসূরিদের রক্তের দামে কেনা এই বাংলাদেশ নামের ভূখণ্ড আগলে রাখতে প্রজন্ম থেকে প্রজন্মের লড়াই কম চলেনি। সেই সংগ্রাম আর নতুনের চাহিদা নিয়েই নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন সবার চোখে। স্বাধীনতার স্বাদ সবাই চায়, তাই তো 1971 সালে বাংলার দামাল ছেলেরা পাক হানাদার বাহিনীর কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে। তারপরে নানা চড়াই উতরাই পার হয়ে অর্ধশত বছর পার করলেও এখনও বৈষম্যহীন সমাজ ও সাম্যের বাংলাদেশ গড়তে লড়াই করতে হচ্ছে। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে আমিনুল ইসলাম, এটিএন নিউজ।